বর্তমানে কমিউটিং সেগমেন্টে সবচেয়ে বেশি জনপ্রিয় সিসি হচ্ছে 125 সিসি। আর এই সেগমেন্টটাতে বর্তমানে এখন বেশ কিছু জনপ্রিয় মডেল বাংলাদেশে এসছে এবং যারা ভালোও করছে। তারই ধারাবাহিকতায় কিন্তু হিরোর একটি জনপ্রিয় মডেল এক্সট্রিম 125 বাংলাদেশে আপনারা জানেন যে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু তার পাশেও কিন্তু আমাদের হিরোর আরেকটি কমিউটিং সেগমেন্টের একটি জনপ্রিয় বাইক আছে, যেটা ইগনাইটর এক্সটেক নামে বাংলাদেশে পরিচিত। এই বাইকটাতে আমরা অনেক ফিচার আছে এবং এটা সম্পর্কে হয়তো অনেকেরই অবগত নন। আমরা যদি প্রথমে বাইকটার নামকরণে দেখি, এখানে কিন্তু সুন্দর 3D লিখে আছে ইগনাইটর এক্সটেক। আমরা এই বাইকটার ভালো মন্দ দিক নিয়ে আলোচনা করব এবং এটার প্রাইস এবং কিভাবে আমরা পারচেস করতে পারি সেই দিকগুলো নিয়ে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রেমন। আজকে আপনাদের সাথে আমরা কথা বলছি হিরোর ইগনিটর এক্সটেক 125 সেগমেন্টের একটি সিসি বাইক নিয়ে। বেসিক্যালি এই বাইকটা 125 সেগমেন্ট বললেও অ্যাকচুয়াল সিসিতে এটা 126 আসবে এবং যেই কারণে রেজিস্ট্রেশন নাম্বারও কিন্তু ঢাকা মেট্রো ল আসবে। তো আসুন দেরি না করে প্রথমে আমরা দেখে নিই বাইকের ভিউ। ফার্স্ট ভিউ ফ্রন্ট থেকে আমরা দেখে নিচ্ছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা হেড অন করলে সুদৃশ্য একটি ডিআরএল ডে টাইম রানিং রিফ্লেক্টর আছে, যেটা চাবি অন করার সাথে সাথে জ্বলে থাকবে। পাশাপাশি এখানে কিন্তু ফুল এলইডি হেডলাইট দেওয়া হয়েছে। হেডলাইটটা বেশ অ্যাট্রাকটিভ এবং সুন্দর। এবং বাইকটাতে কিন্তু ফ্রন্টে আমরা দেখতে পাচ্ছি যে একটি ডিস্ক ব্রেক, যেটা কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম সিবিএস মার্কেটে পপুলারিটি পেয়েছে এবং যেটাকে আমরা হিরোর প্যাটার্নে বলে থাকি আইবিএস, ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম। বেসিক্যালি আইবিএস ব্রেকিং সিস্টেমের মেইন কাজ সেটা হচ্ছে যে আপনার পায়ের যে ব্রেকটা আমরা প্রেস করি, সেটা নর্মালি প্রেস করলে পিছনের চাকাতেই এটা কাজ করে। কিন্তু এখানে অয়েল প্রেশারের মাধ্যমে পাইপ যখন আমরা ব্রেক দিব তখন কিন্তু দেখেন এখানে কিন্তু একটা পুশ করছে 60-40 রেশিওতে। পিছনের চাকা এবং সামনের চাকা একসাথে ব্রেক হবে, যেটাকে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম বলা হয়। এখন যখন আমরা বাইক রাইড করি, এই সিবিএস ব্রেকিং সিস্টেমটা কিন্তু খুবই পপুলার এবং এটা খুব এফেক্টিভও। কারণ বৃষ্টির দিনে বলেন বা যে কোনো কন্ডিশনে রোডে যখন আপনি পায়ের ব্রেকটা চাপ দিবেন, এটা দুটো চাকা একসাথে ব্রেকিং হওয়াতে আপনি কিন্তু ভালো গ্রিপ পাবেন এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে আপনি সেফ হতে পারবেন। আর ফ্রন্টে যে ডিস্ক ব্রেকটা দিয়েছে, এটা পেডাল ডিস্ক ব্রেকের সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রি ব্র্যান্ডের আপনার ব্রেকিং সিস্টেমটা ইনস্টল করা হয়েছে। আপনারা অনেকেই জানেন যে ব্রি ব্রেকটা অনেক রিনাউন্ড এবং দামি ব্র্যান্ডগুলোতেই মডেলগুলোতে তারা ইউজ করে থাকে। এছাড়া এখানে যে আমরা টায়ারটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এমআরএফের টায়ার। এমআরএফের টায়ার বেশ ভালো একটি ব্র্যান্ড, যা আমাদের ভালো ভালো বাইকগুলোতে আমরা দিয়ে থাকি। ফ্রন্ট সেকশনে আছে 80/100 এবং রেয়ার সেকশনও যদি আমরা দেখি, এখানেও কিন্তু এমআরএফের টায়ার এবং এই এমআরএফের টায়ারের সাইজ হচ্ছে 100/80। তার মানে পিছনের টায়ারটা কিন্তু ফ্রন্ট টায়ারের থেকে 2 সাইজ ওয়াইডার এবং থিকার হওয়াতে আপনি কিন্তু যখন বাইক টার্ন করবেন এবং সেক্ষেত্রে কিন্তু গ্রিপ ভালো পাবেন। আর বর্ষার দিনে কিন্তু হ্যাগার ফেন্ডারটা খুবই কাজে লাগে এবং এখানে দেখেন হিরোর এমব্লেম করা খুব সুন্দর একটি মজবুত পাকাপোক্ত একটা হ্যাগার ফেন্ডার দেওয়া হয়েছে। ওকে, এবার আমরা পিছনে যদি প্যানেলটা দেখি, এখানে যে এলইডি রিয়ার লাইটটা সেট আপ করা হয়েছে, এটা কিন্তু বেশ সুন্দর এবং অনেক দূর থেকে এটা ভিজিবিলিটি দিবে। সো পিছনে এলইডি সেট আপটাও পেয়ে যাচ্ছেন আপনারা এবং ফ্রন্টেও এলইডি হেডলাইট পেয়ে যাচ্ছেন। সাইড ইন্ডিকেটর যদি হিরো এলইডি দিত তাহলে সেক্ষেত্রে মনে হয় আরও এটা ভালো হতে পারত। আর সাইলেন্সার যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু আগে থেকে আরও শর্টার করা হয়েছে। এটা ইগনিটর এক্সটেক রিফ্রেশে এটা আরও স্পোর্টি লুকস দিয়েছে, শর্টার হওয়ার কারণে সুন্দর দেখা যাচ্ছে। এবার আসি বাইকের যেটা আমাদের মেইন প্রয়োজন, মাইলেজের ক্ষেত্রে কিন্তু হিরো সবসময় তার মডেলগুলোতে জনপ্রিয় থাকে। বাইকটাতে আমরা সিটি রাইডে আমরা কিন্তু দেখেছি কাস্টমার এক্সপিরিয়েন্সে 55+ থাকছে। আর যখন সিটিংয়ের কথা আসে তখন কিন্তু আমরা চিন্তা করি ফ্যামিলি নিয়ে রাইড করার। যেহেতু আমরা বলছি যে কমিউটিং সেগমেন্টের একটি বাইক এটা, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটার পিলিয়ন বান্ধব হতে হবে। সেই কথা মাথায় রেখে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি সিঙ্গেল সিটের ব্যবস্থা করা হয়েছে এবং এখানে যে গ্র্যাব রেলটা আছে, পিলিয়ন যখন বসবেন সে কিন্তু বেশ আরাম করে কমফোর্ট করে বসতে পারবেন। এবং পিছনে যদি ফিমেল পিলিয়ন বসেন তার জন্য পা রাখার জন্য কিন্তু সারি গার্ডও
বিল্ট ইন হিরো থেকে ইনস্টল করে দিয়েছে, এটা এডিশনালি আপনাকে আর পারচেস করতে হবে না। সারিঘাটে এখানে প্যাকিং করা আছে নতুন অবস্থায়, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই বাইকটাতে কিন্তু এখন টোটালি হিরোর নতুন একটা ইঞ্জিন দেওয়া হয়েছে, যেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল ইঞ্জিনে কিন্তু আপনারা জানেন যে টর্ক এবং পাওয়ার সেটা কিন্তু বেশি উৎপন্ন করে। হ্যাঁ, এটা কিন্তু 10.4 আপনার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করবে। আর ইঞ্জিনটা কিন্তু পুরোপুরি সিলভার কোটিংয়ের সম্পূর্ণ হিরোর নতুন একটা ইঞ্জিন, যে ইঞ্জিনে কিন্তু আপনি বেশ ভালো একটা পারফরমেন্স পাবেন। 5 গিয়ারের সেট আপে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং তারই সাথে কিন্তু সাইড স্ট্যান্ড সেন্সরও এখানে দেওয়া আছে, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অপশনও এখানে পাচ্ছেন। আর ইঞ্জিনের সৌন্দর্যটা আরও বৃদ্ধি করার জন্য কিন্তু এখানে এবার একটা বেলি প্যান বা ইঞ্জিন গার্ড যেটা আপনারা বলেন না কেন, সেটা এখানে আছে। তো আমার কাছে যদি বলেন এবং এটা কাস্টমার এক্সপিরিয়েন্স বলেন, যথেষ্ট ভালো মার্কেটে আছে। কিন্তু হয়তো বা এক্সট্রিম নিয়ে আমরা বেশি জনপ্রিয়তা শীর্ষে উঠে যাওয়ার কারণে এই কমিউটিং সেগমেন্টের বাইকটার দিকে কিন্তু অনেকে নজর দিচ্ছে না। কিন্তু যারা একটু স্পোর্টসি বাইকের থেকে কিন্তু পিলিয়ন নিয়ে আপনারা চিন্তা করেন, তাদের জন্য কিন্তু এই বাইকটা হবে আদর্শ। এবং এই বাইকে কিন্তু আমাদের আরও বেশ কিছু ফিচার দেওয়া আছে। যদি আমরা এটার মিটার কনসোলটা দেখি, তাহলে কিন্তু এখানে দেখতে পাবো যে ফুললি ডিজিটাল মিটার। এবং এখানে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, এখানে কিন্তু আপনারা ট্রিপ 1 ট্রিপ 2, আমি জানি না এটা আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না, এখানে দুটো ট্রিপের আপনি রেকর্ড পাবেন। এখানে ডেট আছে এবং এখানে ফুয়েল বার ইন্ডিকেট করবে কতটুকু ফুয়েল আপনার আছে। প্লাস এখানে দেখেন ব্লুটুথ কানেক্টিভিটি ওয়েটিং পেয়ারিংয়ের জন্য। দ্যাট মিনস আপনি কিন্তু আপনার স্মার্টফোনটা খুব সহজেই এই ডিজিটাল মিটারের সাথে কানেক্ট করে রাখতে পারবেন। সো কানেক্ট করে রাখলে যে সুবিধাটা আপনার হবে, আপনি রাইডিংয়ে যখন থাকবেন বা ট্যুরে থাকবেন বা যে কোনো সময় রাইড করতে পারেন, পকেটে ফোন থাকলে অনেক সময় কিন্তু আমরা বাইকটা সাইড করি বারবার রিং করলে। তো আপনি ব্লুটুথে পেয়ার করে রাখলে কিন্তু দেখতে পাচ্ছেন যে কে ফোন করেছে। যদি আপনার প্রয়োজন মনে করেন বাইকটা সাইড করবেন, না হলে বাইক ফোনটাকে অ্যাভয়েড করে আপনি কেটে চলে যেতে পারবেন। এছাড়া মেসেজ নোটিফিকেশন সেগুলো কিন্তু ডিসপ্লেতে চলে আসবে। এটা আমি মনে করি যে বেশ ভালো একটা ফিচার আর সুন্দর। আপনার কিন্তু বাইকটা 125 সিসি সেগমেন্টের হলেও আমি একটু বসে দেখাচ্ছি, আমার হাইট হচ্ছে 5 ফিট 8 ইঞ্চ। আপনার সিটিং পজিশনটা কেমন হবে, প্লাস আপনার এই বাইকটার যে একটা অ্যাপিয়ারেন্স আছে, সেটা কিন্তু নিঃসন্দেহে অনেকেই ভুল করতে পারে যে এটা একটা 150 সিসি বাইকের মতো অনেকের কাছে মনে হতে পারে। সো আমি এখানে বসে দেখাচ্ছি, আমি কিন্তু খুব সহজেই বাইকে গ্রিপ পেয়ে যাচ্ছি এবং আমার গোড়ালিটা দেখেন কিন্তু সুন্দর দুপাশেই মাটিতে টাচ করেছে। এবং আপনি যখন এই বাইকটাতে বসবেন, সিটিং পজিশনটা নিজেই ফিল করবেন যে 100% আপনার ব্যাকবোনে কোনো ব্যথার কোনো সুযোগ নাই। সো আপনি দেখবেন যে ব্যাক পেইন হওয়া থেকে আপনি কিন্তু মুক্ত হয়ে যাবেন। আর ফুয়েল ট্যাঙ্কের যে ডিজাইনটা বেশ মাস্কুলার, সুন্দর লাগছে এবং এটা বেশ সলিড মেটালের, নট প্লাস্টিক মেটালের। সো ইটস গুড, হিরো এটা ভালো কাজ করেছে। এবং অবভিয়াসলি এখানে কিন্তু এখন জেনারেল একটা যে আপনাদের রিকোয়ারমেন্ট থাকে ইউএসবি চার্জিং পোর্ট, অনেকে সেট আপ করে নেন আলাদাভাবে, সে আলাদাভাবে সেট আপের কোনো দরকার নেই, এটাও হিরো থেকে দিয়ে দিয়েছে। দ্যাটস অ্যাপ্রিসিয়েবল। অ্যান্ড এখানে i3s একটা প্যাটার্ন আছে, হিরোর নিজস্ব i3s প্যাটার্ন, যেটা অন্য কারো নাই। আপনারা যাদের অবগতির জন্য আমি আবার এটা বলে দিচ্ছি, i3s এটা ফুল মিনিং হচ্ছে আইডল স্টপ স্টার্ট সিস্টেম। এই প্যাটার্নের সুইচটা যখন আপনি অন করে রাখবেন, তখন কিন্তু আপনি বাইকটা যখন রানিং অবস্থায় থাকবে, কোনো কারণে যদি আপনি বাইকটা থামান, সিগন্যালে পড়লেন, ধরেন বাইকটা থামালেন, নিউট্রাল করলেন, তার কিছুক্ষণ 5 সেকেন্ডের ভিতরে বাইকটা অটোমেটিক এটা অফ হয়ে যাবে। আবার যখন সিগন্যালটা ছেড়ে দিল, তখন আপনাকে বাইকটা রান করার জন্য সেলফ বা কিক কোনোটাই দেওয়ার দরকার নেই। আপনি জাস্ট বাম হাতে ক্লাচ লিভারটা প্রেস করবেন, গিয়ারে দিবেন, বাইক নিয়ে চলে যাবেন। এটা হচ্ছে i3s এর সবচেয়ে মজার একটা ফিচার, যেটা শুধুমাত্র আপনি হিরোতেই পাবেন, অন্য কোনো বাইকে আপনি এই ফিচারটা পাবেন না। আর আপনার যদি কোনো কারণে মনে হয় যে আপনার এই i3s এর সুবিধাটা আপনার দরকার নাই, আপনি রেগুলার বাইকের মতোই চালাবেন, অটোমেটিক বাইক স্টার্ট করার আপনার দরকার নেই, সিম্পলি আপনি এটা অফ করে দেন, বাইক রেগুলার বাইকের মতোই চলবে। তবে এটা কিন্তু আমি নিজে প্র্যাকটিক্যালি দেখেছি যে এটা অনেক উপকার হয়। অনেক সময় আমরা জ্যামে বা কোনো কারণে বাইক থামালে স্টার্ট অফের কথাটা খেয়াল থাকে না, ওই সময় ফুয়েল যেটা বার্ন হয়
সে বার্নিংটা কিন্তু অফ হয়ে যাবে। কারণ ইন্ডিয়ান প্রোডাক্ট যেহেতু এটা, তারা কিন্তু খুবই সাশ্রয়ী এবং সব কিছুতে চিন্তা করে যে কীভাবে ইকোনমিটা আনা যাবে। আর এমনিতে বাইকের মাইলেজ আলহামদুলিল্লাহ 55+ পাবেনই। রোড কন্ডিশনের উপরে যদি ডিপেন্ড করে, আর ফুয়েল কন্ডিশন, আপনার ড্রাইভিং স্কিল, এই 3টা জিনিসের উপরে মূলত ডিপেন্ড করে, বাট অন অ্যান এভারেজ আপনি পেয়ে যাবেন কিন্তু। আর চোখের জন্য এখন আর পিছনে হাতাহাতি করতে হবে না। সো এটা একটা ভালো দিক আমার কাছে। আই থিঙ্ক হিরো এখানে চোখটা সামনে দিয়ে দিয়েছে, যখন শীতকালে বা অন্য সময় বাইকটা স্টার্ট হতে চাবে না, কোনো প্রবলেম হলে আপনি জাস্ট চোখটা টেনে, হাতের কাছেই আছে বা লিভারের কাছে, আপনি চোখটা আনতে পারবেন। তো এই মোটামুটি এখন আসবে বাইকের প্রাইসিংয়ের কথা। প্রাইসটাও যথেষ্ট আমি মনে করি যে আপনার ফিচার এবং এটার কম্পোনেন্ট যা আছে এগুলো বিচারে 1,60,000 টাকা ধরা হয়েছে। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে 1,60,000 টাকা আসলে বাইকটা মার্কেট অনুযায়ী বা এটার ফিচার অনুযায়ী বাইকটা যৌক্তিক কিনা। আর 1,60,000 টাকার সাথে কিন্তু আমরা একটা সুবিধাও দিচ্ছি, যারা ক্রেডিট কার্ড হোল্ডার আছেন তারা 50-50, দ্যাট মিনস 80,000 টাকা আপনি ক্যাশ, বাকি 80,000 টাকা যে কারো ক্রেডিট কার্ড দিয়ে যদি পেমেন্ট করেন, তাহলে এটা ব্যাংক ভেদে আপ টু 12 মান্থ পর্যন্ত আমরা 0% ইএমআই সুবিধা দিচ্ছি ক্রেডিট কার্ডে। এখন অনেকে বলবেন যে ক্রেডিট কার্ড তো আমার নাই, তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে নিতে পারি? সেক্ষেত্রে আমাদের হিরোর একটা নিজস্ব ফাইন্যান্সিং প্রোগ্রাম আছে, আমার হিরো। সেখানে কিন্তু সুলভ মূল্যে মাত্র 45,000 টাকা আপনি 2 ইয়ার্সের রেজিস্ট্রেশন সহ ডাউন পেমেন্ট দিয়ে 24 মাসে ইনস্টলমেন্ট সুবিধা নিতে পারবেন। এখানে সার্ভিস চার্জ থাকবে ডিউ অ্যামাউন্টের উপরে 1.5%, লাইক 1,00,000-1,500 টাকা আপনার সার্ভিস চার্জ আসবে। এই রেশিওতে আপনার সার্ভিস চার্জটা পার মান্থ আসবে। আর রিকোয়ারমেন্টের ক্ষেত্রে যদি বলি, তাহলে সেটা হচ্ছে যে আপনার যদি পেশা হয়ে থাকে, কোনো জব হোল্ডার হয়ে থাকেন, গভর্নমেন্ট বা প্রাইভেট, সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান থেকে একটি স্যালারি সার্টিফিকেট অথবা পে স্লিপ আপনার প্রয়োজন হবে। আর আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য প্রয়োজন হবে আপনার ট্রেড লাইসেন্স আপডেটেড। এছাড়া আপনি যদি ল্যান্ড ওনার অথবা আপনার বাড়ি থেকে থাকে বা ফ্ল্যাট থেকে থাকে, সেক্ষেত্রে আপনার সেই ফ্ল্যাটের ডকুমেন্টেশনটা বা নামজারি, খাজনা খারিজ, এটা আপনার নামে যদি থাকে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আর সাথে থাকতে হচ্ছে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, এনআইডি, বাসার ইউটিলিটি বিলের ফটোকপি। তো আর যদি কোনো বিষয়ে কোনো কোয়েরি থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বারও থাকবে। আর আমাদের শোরুমটা হচ্ছে নিলয় মোটরসের সিগনেচার বা মেইন আউটলেট, যেটা আপনারা বলেন, তেজগাঁতে অবস্থিত। এটা লোকেশনটা আমরা চেষ্টা করব গুগল ম্যাপে দিয়ে দেওয়ার। কোনো কোয়েরি থাকলে আপনারা সরাসরি ফিজিক্যালি ভিজিট করে আমাদের বাইকটি দেখতে পারেন এবং আপনি এক্সপিরিয়েন্স করতে পারেন। তো আজকে আমাদের এ পর্যন্ত ভিডিওটা থাকলো। আশা করি আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সুস্থ থাকবেন, হেলমেট পরে রাইড করবেন। আশা করি সবসময় হিরোর সাথেই থাকবেন। হিরোর দেশ বাংলাদেশ।